প্রশ্ন করছে যে ভোট দেব কিনা, ভোট দেব কিনা। এখন এই প্রশ্নের জবাব কোরআনে কি আসে বা কোরআন থেকে কি মানুষকে বুঝিয়ে বলা যায়? আমরা তো রাজনৈতিক কোনো আলোচনা করব না, আমরা কোরআন থেকে একটা কথার সমাধান দেব ইনশাল্লাহ। তো এখন প্রশ্ন হলো ভোট দেব কিনা। তো এই কথাটা তাদের মনে আসছে কেন? আসছে এই জন্য যে সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলছেন, যে বা যারা ভালো কাজের জন্য সুপারিশ করবে, সেই ভালো কাজের একটা সওয়াবের একটা অংশ ওই সুপারিশকারী পাবে, আর যে খারাপ কাজের জন্য সুপারিশ করবে ওই খারাপ কাজের একটা শাস্তির অংশ সে ভোগ করবে। এটা কোরআনে বলা আছে। এখন মানুষ ভয় পাচ্ছে যে আমি ভোট দিয়ে তাকে বানাবো, এখন যদি সে ক্ষমতায় যেয়ে খারাপ করে তাহলে তো আমার খারাপ কাজের ভাগ আমাকে হতে হবে। এই ভয়তেই কিন্তু জিজ্ঞাসা করছে যে হুজুর ভোট দেব। তো এখন এই সমস্যাটা আছে ঠিকই, আর আল্লাহর কোরআনের কথার মধ্যে কোনো ভুল নাই। ভালো কাজের জন্য আপনি একটা ভালো লোককে যদি আপনি সমর্থন করেন, ও জীবনে যতগুলো ভালো কাজ করবে ক্ষমতায় থেকে আপনাদের ভোটের মাধ্যমে জয়যুক্ত হয়ে, সমস্ত ভালো কাজের একটা অংশ আপনাদের আমলনামায় লেখা থাকবে। যদি একটা বিবাদ মিটায়, ঝগড়া বিবাদ, মানুষ খুনাখুনি মারামারি কাটাকাটি, এই ঝগড়া বিবাদ যদি মিটায় তাহলে একটা হজের সপ্তাহ আমলনামায় লেখা হবে। তো ওই যে মিটাবে তার আমলনামায় যেটা হবে, আপনারা যারা ভোট দিয়েছেন তাদের আমলনামায়ও ওইটা আসবে। আল্লাহর কোনো অভাব নাই যে আপনাকে দিলে আল্লাহর কোনো কিছু কমবে। মায়েন্দাকুম ইয়ানফাদু আমায়েন্দাল্লাহ বাক। আল্লাহ বলে তোমাদের কাছে যা আসে এটা ফুরিয়ে যায় খরচ করলে, আর আমার কাছে যা আসে তা ফুরায় না, আল্লাহ দিবে। তো এই যে একটা সমস্যা, এখন এই জন্য মানুষ প্রশ্ন করে যে হুজুর ভোট দেব কিনা। এখন ভোটের গুরুত্বটা আপনাদেরকে আমি বলছি। ভোটের গুরুত্বটা হলো যে আল্লাহ তাআলা কোরআন পাকে আমাদেরকে কি বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, যে পৃথিবীতে আমি পৃথিবীতে খলিফা বানাবো। ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, যারা পৃথিবীর শাসন করবে, পৃথিবীর সমস্ত মাখলুকাতের উপরে তারা কর্তৃত্ব করবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখবে এবং জুলুম দূর করবে। খেলাফতের মূল টার্গেটই হলো জুলুম দূর করা। তাফসীরে আছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, হে ইব্রাহিম তুমি জাতির পিতা, আমি তোমাকে জাতির পিতা বানিয়েছি, তোমাকে আমি মানব জাতির ইমাম বানিয়েছি। তোমার কাজ হলো যে পৃথিবীতে যেন জুলুম না থাকে, মাজলুমের ফরিয়াদ যেন আমার আকাশে না আসে। মাজলুম যদি কাফের হয় তা আমি মাজলুমের কথা শুনি। জালেম আর মাজলুম বুঝতে পারছেন? যে অত্যাচার করে তাকে বলা হয় জালেম, এবং যার উপরে অত্যাচার করা হয় তাকে বলে মাজলুম। তা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন যে তোমাকে আমি ইমামাত দিয়েছি, জাতির পিতা বানিয়েছি, তোমার কর্তব্য হলো যে মাজলুমের ফরিয়াদ যেন আমার আকাশে না আসে। মাজলুমের ফরিয়াদ আমি শুনি, যদি সে কাফেরও হয় তবু আমি তার ফরিয়াদ শুনি, কাজে জুলুম যেন পৃথিবীতে না থাকে। এখন খেলাফতের মূল উদ্দেশ্য হলো জুলুম দূর করা। আর আমরা দেখতে পাচ্ছি যে এই আমরা যাদেরকে খেলাফতের দায়িত্ব পালন করতে দেই তারা খুব আরামসে জুলুম করে, এমন জুলুম করে যে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ কোনো কিছুই আর করার কোনো স্থান থাকে না। কতই আপনারা চোখের সামনে দেখেছেন, জোর করে এই জমি দখল করতে হবে, এখন জমির মালিককে বিভিন্ন মিথ্যা মামলায় দিয়ে আসামি করিয়া তাকে জেল হাজত দিয়া তুমি জমি লেখা না দিলে তোমার মুক্তি নাই। এই না, আপনি তার বিরুদ্ধে বিচার চাইতে পারবেন? কেউ চাইতে পারছে এতদিনে? তাহলে খেলাফতের মূল উদ্দেশ্য হলো জুলুম দূর করা। আর আমরা দেখতে পাচ্ছি যে এই খেলাফতের জন্য আমরা যাদেরকেই আমরা ক্ষমতা দান করছি তারাই জুলুম করছি। ইল্লা মাশাআল্লাহ কিছু লোক ভালো আছে, সংখ্যায় কম। তো এখন এই খেলাফতের বিষয়টা হলো আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য সৃষ্টি করছেন। এই দায়িত্বের জন্য আমরা ভেস্তে যাব। শুধু জিকির আজকার আর ইবাদতে যদি আল্লাহ ভেস্ত দিতেন তাহলে এই যে আপনাদের চোখের সামনে গাছপালা দেখেন, সবুজ পৃথিবী, এই প্রত্যেকটা পাতায় আল্লাহ জিকির করে, কোনো সন্দেহ আছে? তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না, আকাশ পৃথিবী এবং এর মাঝখানে যা কিছু আছে, ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, নাই কোনো বস্তু বরং প্রত্যেকটা বস্তু আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের এই পবিত্রতা জপো না, তোমরা বোঝো না। গাছের পাতা, পাথরের নুড়ি, কীটপতঙ্গ সবাই আল্লাহ জিকির করে। ফেরেশতারা অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত আল্লাহ জিকির করে।
কিন্তু তারা ভেস্তে যাবে না। কেন যাবে না? যে তাদেরকে আল্লাহ খেলাফতের দায়িত্ব দান করে নাই। ভেস্তে যাবে ওরা যারা খেলাফতের দায়িত্ব পালন করবে। বিরাট ব্যাপার। কিন্তু মানুষ ইবাদত করবে, খেলাফত করবে। এই খেলাফতের দায়িত্ব যাদের উপরে নাই তারা জান্নাতে যাবে না। এটা জিনিস বুঝতে পারছেন আপনারা? তাহলে খেলাফতের দায়িত্বটা কত জরুরি। তাহলে আপনার তো ভোট দেওয়া মানে একটা ফরজ কাজে সহযোগিতা করা। তাহলে এই কোরআনের আয়াত অনুযায়ী একটা ভোট দেওয়া হলো খেলাফতের জন্য একটা লোককে আপনি প্রেরণ করা, প্রতিনিধি পাঠানো। তাই এখন খেলাফতের দায়িত্ব পালনে সহযোগিতা করা হলো ভোট দেওয়া। তাহলে ভোট দেওয়া কি জরুরি কিনা বলেন? অত্যন্ত জরুরি বিষয়। কিন্তু সমস্যাগুলি যে কারণে আপনার প্রশ্ন করেন যে হুজুর ভোট দেবো কিনা, তা তো একটা কারণ বললাম। আচ্ছা, আর একটা আয়াত দেখেন কোরআনে আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ও ইনসানকে আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করছি। ডাইরেক্ট কোরআন আয়াত, এটা সবাই জানেন এই আয়াতটা। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন ইবাদত এবং খেলাফত দুটোই বলেছেন আল্লাহ। এখন এই দুইটা হলো একটার অন্যটা পরিপূরক, সম্পূরক, কমপ্লিমেন্টারি। একটার পরিপূরক অন্যটা। অর্থাৎ আপনি যদি ইবাদত না করেন তো সঠিক খেলাফত আপনি পালন করতে পারবেন না। আর যদি আপনি শুধু খেলাফতের দায়িত্ব করতে চান ইবাদত ছাড়া, তা আপনি খেলাফতের সঠিক দায়িত্ব পালন করতে পারবেন না। আর যদি আপনি শুধু ইবাদত করেন, খেলাফতের দায়িত্ব পালন না করেন, তাহলে আপনি আল্লাহর হুকুম পালন করলেন না। কাজে দুটি আপনাকে করতে হবে। এখন এই দুইটা, একটা অন্যটা হলো পরিপূরক। খেলাফতের দায়িত্ব পালন করা মানুষের সেবামূলক কাজ। এখন দেখেন আপনাদের কাছে যে প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিছে, এতে মনে হয় যে ইনশাল্লাহ এরা ক্ষমতায় গেলে আপনাদের আর কোনো কাজই করতে হবে না, ঘরে বসেই সব খাইতে পারবেন। এত সুন্দর সুযোগ সুবিধা, এই ভাতা সেই ভাতা, ওই ভাতা সেই ভাতা, মানে একেবারে ভাতায় ভাতায় আপনারা ঘরের থেকে আর বাইরে হওয়া লাগবে না, কাজ করা লাগবে না। কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পরে দেখবেন যে আপনারা কি পাচ্ছেন, নিজেদের ভাগের অংশটু হারিয়ে যাচ্ছে, গরিবের অংশ হারিয়ে যাচ্ছে, বিজেপির চাউল নাই, বয়স্ক ভাতা নাই, সব দেখবেন হারিয়ে গেছে। তো এইটার কারণটা কি? এটার কারণ হলো যে ইবাদতবিহীন খেলাফত সম্ভব না। এখানে যিনি ইমামতি করবেন তিনি যদি ইমামতির যোগ্য না, তো করতে পারবেন? একজন কোরআনের তাফসির করবে, তার যোগ্যতা ছাড়া করতে পারবেন? এখানে আপনারা কলেজের প্রফেসররা আছেন, আপনারা যদি শিক্ষাগত যোগ্যতা অর্জন না করেন তো আপনি প্রফেসি করতে পারবেন? কলেজে পড়াতে পারবেন? তাহলে প্রত্যেকটা কাজ করার জন্য একটা প্রশিক্ষণ প্রয়োজন। তাহলে আপনি খেলাফতের দায়িত্ব পালন করবেন, এটার একটা প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটা কি? সেটা হচ্ছে ইবাদত। অর্থাৎ আল্লাহর কোরআনে আদেশ এবং নিষেধ দুইটা সাইডে যা বলা আছে, এগুলি যদি আপনি সঠিকভাবে পালন করেন তাহলে আপনি সঠিকভাবে খেলাফতের দায়িত্ব পালন করতে পারবেন। আর এই ইবাদতবিহীন যদি আপনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন তাহলে আপনি শুধু চুরি চামারি লুটতরাজ ছাড়া কিছু করবেন না। এখন আমাদের সমাজের সমস্যাটা হলো এই যে যারা ইবাদত করে তারা খেলাফতের দায়িত্ব লাভ করতে পারছে না, আর যারা খেলাফতের দায়িত্ব পালন করে তারা ইবাদতের সাথে তাদের কোনো খবর নেই। ইবাদতবিহীন খেলাফত, যার জন্য জুলুম, অত্যাচার, লুটতরাজ। আর যারা ইবাদত করছে তারা খেলাফতের স্তরে উপনীত হতে পারছে না। আমার জীবনের দুটা ঘটনা আপনাকে বলি। একটা হাই স্কুলে সিরাত মাহফিল, তো এলাকার এমপি সাহেবেরও সেখানে দাওয়াত, তিনি খুব প্রবীণ এমপি, কয়েকবার এমপি হয়েছেন, আমারও দাওয়াত গেছি। আমরা আলোচনা করছি, এমপি সাহেব সভাপতি, উনি তো শেষ বক্তব্য দেবেন। এমপি সাহেব বক্তব্য দেওয়ার সময় বলেন, এখানে যে সুর, এই সুরের মধ্যে আমি হয়েছি অসুর। কি বোঝেন নাই? অসুর চেনেন না? অসুর যে ভগবতীর পায়ের নিচে থাকে অসুর। তো এমপি সাহেব বলেন যে এখানে যে সুর, এই সুরের মধ্যে আমি হয়েছি অসুর। তাহলে এখন এমপি সাহেব নিজেই বলছেন আমি অসুর। তো অসুরে কি কোনো মানুষের সেবা করতে পারে? অসুরে কি কোনো মানুষের সেবা করতে পারে? সে বলছে এই সুরে আমি হয়েছি অসুর। এখন যদি আপনারা অসুর নির্বাচন করেন তাহলে তো ওই যে কোরআনে সূরা নিসায় বলা হয়েছে যে তার পাপের ভাগী আপনি হবেন। ভোট দেব কি না? ভোট তো আপনি দিবেন, কিন্তু আপনাকে এই সমস্ত বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে যে আমার মাধ্যমে সে ক্ষমতার মালিক হয়ে সে জুলুম অত্যাচার করবে না সঠিক কাজ করবে। সুরের মধ্যে অসুর। আমার জীবনে আমি একটা লোকের নির্বাচনের জন্য কিছু মেহনত করেছি। সে হলো নূর মোহাম্মদ আকন, নূর মোহাম্মদ সিএসপি, এডিশনাল সেক্রেটারি থেকে তাকে রিটায়ার করানো হয়েছে। উনি পোস্টমাস্টার জেনারেল ছিলেন, খুব নাম করা লোক। নূর মোহাম্মদ সিএসপি, পাকিস্তান আমাদের সিএসপি অফিসার।
খুব সৎ মানুষ। তার বাবা আজহার রাজি, সে বলতো আমার নূর মোহাম্মদ ঘুষ খায় না, ও খাবে কি? আমি চাউলের টাকাটা ওরে পাঠাই দিই, তাহলে ও খাবে কি? আমার নূর মোহাম্মদ খাবে কি? ও ঘুষ খায় না। অন্যান্য ছেলেরা আছে বড় বড় চাকরি করে, কিন্তু এই নূর মোহাম্মদ এখন ঘুষ খায় না। এই নূর মোহাম্মদ এখন ভোটে দাঁড়াইলো, তার জন্য আমি তখন যুবক মানুষ, আমি সাইকেল নিয়ে গ্রামে তার ব্যাপারে কাজ করতে লাগলাম। যেখানে যাই সেখানেই বলে তাহলে উনি খুব ভালো মানুষ কিন্তু হইতে পারবে না। কী করবো? যেখানে যাই সেখানে বলে উনি খুব ভালো মানুষ কিন্তু হইতে পারবে না। এখন যে ভালো মানুষ সে তো হইতে পারবে না, তার কারণ সে টাকা দিতে পারবে না। এই ভালো মানুষ, তার পিছনে আমি আমার নিজের সাইকেলে ঘুরে ঘুরে আমি তার জন্য, আমাকে একটা টাকা সে কোনোদিন দেয়নি এবং দেওয়ার কথা চিন্তাও করে নাই। তো এখন এই ভালো লোক যারা, তারা হবে কেমন করে বলেন? উনি ভালো লোক হইতে পারবে না, হইবে কারা? অসুর যারা, তারা। তো এই জন্য আপনারা নির্বাচনটাকে, এটাকে আপনার এমন একটা জরুরি জিনিস যে আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়েছেন, এই খেলাফতের দায়িত্ব পালন করার জন্য 1 শ্রেণীর লোক লাগে। এখানে যদি 10 জন লোক থাকে যে ইমামতি করতে পারে, তো 10 জন তো ইমামতি করবে না, একজনই করবে। একটা গাড়িতে যদি 10 জন ড্রাইভার থাকে, তো গাড়িতে একজন চালাবে। কাজে এই জন্য এই খেলাফতের দায়িত্ব আপনি কাকে দিবেন, এই জন্য আপনার ভোট দেওয়াটা এটা একটা জরুরি। আপনি এটার জন্য যাবেন এবং আপনাকে বিবেচনায় রাখতে হবে যে এই লোকটা ভোটে ক্ষমতায় গিয়ে আমার এমন কাজ করবে যাতে আমিও তার পাপের ভাগী হব, এটা যেন হইতে না হয়। এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু ভোট দেওয়াটা আপনার একটা বিরাট দায়িত্ব, যেহেতু আপনি এখানে মানে আল্লাহ যে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আপনি খেলাফতের দায়িত্ব আপনি এখানে পালন করবেন। কাজে এই জন্য এক্ষেত্রে আপনি পিছিয়ে থাকবেন না, কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে। আপনাকে লক্ষ্য করতে হবে আপনি যাকে ভোট দেবেন সে জিতলো কি হারলো সেটা আপনার দেখার বিষয় না। আপনি আল্লাহর কাছে প্রমাণ করতে পারবেন যে আমি হকের পথে, ন্যায়ের পথে আমি আমার কাজটা আমি করেছি। এভাবে আপনি দেখে শুনে আপনি নিজে যত অপরাধী না হন, এভাবে আপনি এই কাজে অংশগ্রহণ করবেন। তার কারণ এই যে খেলাফতের দায়িত্ব, এই যে ন্যায় বিচার করা, বিচার ব্যবস্থা, এটা খেলাফতের একটা অংশ। তো এই বিচার ব্যবস্থার ব্যাপারে আল্লাহ তাআলা কত কঠিনভাবে আল্লাহ কোরআনে বলেছেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন। সূরা মায়েদার 45-47। তো এই 3টা সূরা মায়েদায় যে আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা না করে তারা কাফের, জালেম, ফাসেক। তাহলে এখন এই বিচার ব্যবস্থা দেখেন, এটা খেলাফতের একটা দায়িত্ব যে মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এখন এইসব ক্ষেত্রে আমরা কিছুই কিন্তু পাই নেই। সব সময় দেখছেন যা হবার তা হয়েছে, এবং এতই জুলুম হয়েছে এই বিচার ব্যবস্থার মাধ্যমে, সেটা সীমাহীন। সেটা আপনি যারা সচেতন ব্যক্তি আপনারা জানেন যে বিচারপতি খায়রুল হক কী করেছে, তখন আমরা শিহরে উঠেছি, কিন্তু আমাদের বলার কিছু ছিল না। এখন সে জেলে, আল্লাহ তাকে নিয়েছে। তো এভাবেই খেলাফতের দায়িত্ব প্রতিষ্ঠা করা এটা একটা ফরজ কাজের অংশ বিশেষ। কিন্তু আপনারা এখানে ভোট দিতে যাবেন, আমাকে অনেকেই প্রশ্ন করছেন শুধু ভোট দেবো কি না। ভোট দিতে আপনারা যাবেন, কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন যে কাকে ভোট দিলে সে হোক কি না হোক, যে হইতে পারলে সে জুলুম করবে না, এইরকম লোকে বাছাই করে আপনারা ভোট দিবেন। এবং নিজেদের মধ্যে এই সচেতনতা সৃষ্টি করতে হবে যে খেলাফত এটা ফরজ, আর ইবাদতও ফরজ। কিন্তু ইবাদত ছাড়া কেউ খেলাফতের দায়িত্ব পালন করলে, দায়িত্বে যদি সে দায়িত্ব গ্রহণ করে খেলাফতে, সে সঠিক খেলাফতের দায়িত্ব পালন করতে পারবে না। এই জন্য খেলাফতের দায়িত্ব পালন করার জন্য যারা আগ্রহী হবেন, তারা ইবাদত সম্পর্কে, ইবাদত বলতে আল্লাহর আদেশ এবং নিষেধ দুটার নামই ইবাদত। আল্লাহ যেগুলি আদেশ করেছেন সেগুলো পালন করা ইবাদত, এবং আল্লাহ যেগুলি নিষেধ করেছেন সেগুলি পালন করা, অর্থাৎ সেগুলি বর্জন করা ইবাদত। কাজে ইবাদত ছাড়া কোনো লোক সঠিকভাবে খেলাফতের দায়িত্ব পালন করতে পারবে না। এগুলি আপনারা মানুষকে বোঝানোর চেষ্টা করেন। আল্লাহর এমন কোনো প্রয়োজন নাই যে আপনি বাংলাদেশে দিন কায়েম না করি আমার কাছে আসলে বেচতে পাবেন না, এটা বলেনি আল্লাহ। আল্লাহ বলছে তুমি হক পথে থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করো। কাজে আমরা সাধ্যের বাইরে কোনোখানে আমরা যাব না। আমরা জীবনে এটা প্রমাণ করবো যে আল্লাহ আমরা কখনোই অন্যায়ের পথে ছিলাম না। এটা যদি আমরা আমাদের জীবনে প্রমাণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ হয়তো আল্লাহর কাছে আমরা মুক্তি পাবো। কাজে এই জন্য এই সমস্ত বিষয়গুলি লক্ষ্য রাখবেন, এবং মানুষের মধ্যে এই সচেতনতা সৃষ্টি হয়, তাতে এই সব বিষয়গুলির প্রতি আপনারা লক্ষ্য করে সেভাবে কোরআন থেকেই কথাগুলো বলবেন যে আল্লাহ খেলাফতের দায়িত্ব পালন করার জন্য মানুষ সৃষ্টি করছেন। গাছপালা, ফেরেশতা, এত এই যে পাতাগুলি, প্রত্যেকটা পাতা আল্লাহ জিকির করে।
এবং এরা কখনো ইবাদত বন্দেগী বন্ধ করে না। আর আমরা তো ক্ষণে কতটুকু সময় ইবাদত করি 24 ঘন্টার মধ্যে, আর ওরা তো সবসময় আল্লাহর ইবাদতেই রত আছে। কিন্তু তারপরেও তারা ভেস্তে যাবে না, আমরা যাবো ভেস্তে। কারণটা কি? যে খেলাফতের দায়িত্ব আমরা পালন করব, সমাজে শান্তি প্রতিষ্ঠা করব, জুলুম দূর করব, অত্যাচার দূর করব। এবং মনে রাখতে হবে খেলাফতের মূল দায়িত্বই হচ্ছে জুলুম দূর করা। যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যেন জুলুম, সমাজে যেন জুলুম না হয়। কাজে এই জন্য সময় শেষ। তো এই জন্য আপনারা সবাই ইনশাল্লাহ সচেতনতার সহিত দায়িত্ব পালন করবেন, দায়িত্বে অবহেলা করবেন না। আপনি আপনার কাজ সঠিকভাবে করবেন, ফলাফল আল্লাহর উপরে। আপনি আপনার ক্যান্ডিডেটকে জিতাতে হবে এমন কোনো প্রয়োজন আপনার নাই। আপনি হক পথে আপনার ক্ষমতাটা ব্যয় করবেন, যেটা আল্লাহ রসুল বলছেন যে তুমি হাত দ্বারা অন্যায়কে প্রতিহত করো। তা আপনার তো হাত দ্বারাই আপনি অন্যায় প্রতিহত করতে পারবেন। এখানে এই মাকড়া এই মাকড়া এই মাকড়া এই মাকড়া আছে না, এখন আপনি হাত ব্যবহার করেন, কোনখানে ব্যবহার করবেন। তা আল্লাহ রসুল যে কথাটা আপনাকে বলেছে, মান রামেন মন কান ফালু গাইয়ে রুবিয়া দিহি, তা আপনি হাত যদি সবাই যদি আপনার হাতটা সঠিক জায়গায় ব্যবহার করতেন তাহলে তো ভালো প্রতিষ্ঠিত হয়ে যেত। কিন্তু সবাই হাতকে সঠিক জায়গায় ব্যবহার করবে না, যদি না করে তো আপনি করবেন। কি বুঝতে পারছেন কথাটা, আল্লাহ রসুলের কথাটা? মানরামেন কোন মন করান ফালু গাইহরবি ইয়াদি, তো তোমার হাতেই তো, তুমি একা একটা কক্ষে তুমি দেখতে পাচ্ছ এ কী চায় এ কী চায় এ কী চায় দেখতে পাচ্ছ, কাজেই তোমার হাত দ্বারা ইচ্ছে করলে তুমি অন্যটাকে প্রতিহত করতে পারো। এভাবে সকলের যদি মনোভাব এটাই হয় যে এইখানে আমি যদি আমি হাতকে ব্যবহার করি তো অন্যটাকে আমি সমাজ থেকে দূর করতে পারবো, তাহলে সেটা সবাই যদি এটা চিন্তা করতো তাহলে হয়তো। এখন যদি সবাই চিন্তা না করে তা আপনি করেন যে আমার কাজ আমি করেছি, আমার এর বাইরে কিছু করার নেই। এভাবে আপনারা দায়িত্ব পালন করবেন এবং কষ্ট হইলেও কেন্দ্রে যাবেন, যেহেতু এটা একটা মানে ফরজ কাজের অংশ বিশেষ, যেহেতু খেলাফত প্রতিষ্ঠা, খেলাফতের দায়িত্ব প্রদান, খেলাফতের দায়িত্ব অর্পণ, এই জন্যই আপনি এই কষ্ট করে এই কাজটা আপনি করবেন। তো আমার কাছে যারা প্রশ্ন করেছেন, যারা করেন নাই, সবার প্রতি আমার এই বিষয়টা থাকলো, ভোট দেব কিনা এই বিষয়ের উপরে আপনারা এটা পর্যালোচনা করবেন নিজেদের মধ্যেও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।